আমার বাড়িতে বড় মাছ নিয়ে আসলে মাছের মাথা আর লেজ দিয়ে খুবই মজাদার হাতোড়া বানানো হয়। আর সেই হাতোড়া দিয়ে অনায়াসে 2 থেকে 3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এতটাই মজার, এতটাই সুস্বাদু। টেবিলে যদি অন্য কোনো তরকারিও থাকে, আপনি শুধু এই তরকারিটা দিয়েই খেয়ে নিতে পারবেন। এতটাই মজার, সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড একটা রুই মাছ নিয়ে এসেছিল বড় দেখে। তারপর সেই মাছটা কেটেই নিয়ে এসেছিল। তারপর আমি এখন মাছের মাথা, লেজ আর কিছুটা মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে। তাজা মাছ রান্না করলে খুবই মজা হয়, তাই ভাবলাম যে আজকে মাছের মাথা, লেজ দিয়ে এই হাতোড়াটা করে ফেলি। এই হাতোড়া লক্ষ্মীপুরের খুবই জনপ্রিয় একটা খাবার। নোয়াখালীতেও খুব জনপ্রিয়, আমাদের চাঁদপুরও খুবই জনপ্রিয়। এই হাতোড়ার সময় সবসময় আমার মা দেখতাম যে মরিচটাকে আগে বেটে নিত, কিন্তু আমি যেহেতু মরিচ বেটে নিব না, সেজন্য আমি একটু অন্যরকম ভাবে মরিচটাকে ভিজিয়ে রেখেছিলাম একটু পানিতে। তো এখানে হলুদ আর মরিচ ভিজিয়ে রেখেছি। আর প্রথমেই একটা প্যানে কিছুটা পরিমাণ তেল, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে। পেঁয়াজটায় যখন নরম হয়ে এসেছে, তার মধ্যে দিয়েছিলাম রসুন বাটা। রসুন বাটাটা একটু ভালো করে তেলে ভেজে নেওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম যে মরিচ আর হলুদটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি সেটা। এভাবে মরিচটা যদি পানিতে ভিজিয়ে আপনারা রান্নার মধ্যে দেন, তাহলে মরিচ বাটার যেই রান্নার মজাটা সেটা পাবেন। আমি আজকে রান্না করেছি, ঠিক তেমনই মজা লেগেছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো এই যে তেলটা উপরে উঠে চলে এসেছিল, এই পর্যায়ে একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পালাটা একটু ভালো করে করলে খুব মজা হয় যে কোনো খাবার। তো এর মধ্যে এখন আমি যে মাছটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিব। এই যে তেলটা একদম উপরে বেশি উঠেছে, ছেড়ে দিয়েছে তেলটা। তারপর এই যে মাছটা দিয়ে এখন আলতোভাবে একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি এই মশলাটার সাথেই ভালো করে আমি মাছটাকে কষিয়ে নিব। 90% মতো মাছটা এখন কষানো হবে। কষানোর পরে আমি কিছুটা পরিমাণ আবার একটু পানি দিয়ে দিব, কারণ মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা একটু পানি দিলেই চলে যাবে। পানি দিয়ে একটু মাখা মাখা করে নিব। এই রান্নায় আপনারা যদি চান টমেটো ব্যবহার করতে পারেন। আমার বাসায় টমেটো ছিল না, তাই আমি টমেটো দিব না। তো এই যে দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এমনিতেই কিন্তু প্রচুর ঝাল যে মরিচটা আমি ব্যবহার করেছি। তো কাঁচামরিচটা দেওয়ার পরে কিছুটা সময় রান্না করার পর একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে। ধনেপাতা থাকলে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেবেন। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো আঁচে রয়েছে। কিছুক্ষণ পর নামিয়ে নিব আর গরম ভাতের সাথে